প্রতিদিনের মতো আকাশ দেখিয়েই শুরু করে দিলাম আজকের ভিডিওটা। আমার সুজাতা সোয়ার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও আছি, চলে যাচ্ছে। আর এই দেখো ছেলে মেয়ের টিফিন রেডি করছি। এখানে পিনাট বাটার আর ব্রেড সেঁকে নিয়েছি, আর এদিকে ছাতু গুলে রেখেছি। ছাতুটা কেন গুলে রেখেছি, এই পিনাট বাটার আর ব্রেড দিলে ছেলে খেতে চায় না, একদমই খেতে চায় না। ব্রেড ছেলে মেয়ে কেউই খেতে চায় না, কিন্তু প্রতিদিন রুটি করতেও ভালো লাগে না আমার। আর এদের পরোটা করে দাও, চাউমিন করে দাও, ম্যাগি করে দাও সকালে, তাহলে খুব খুশি। এগুলো কি রোজ ভালো বলো খাওয়া? মুড়ি তরকারি খা, পছন্দ করে না অতটা। ব্রেড খা, পছন্দ করে না অতটা। এবার ঘুরিয়ে ফিরিয়ে তো সব কিছু খেতে হবে না। সেই জন্য জানি 4 পিস ব্রেড দিলে হয়তো 2 পিস খাবে, ওতে তো কিছু হবে না, আবার সেই কখন খাওয়া দাওয়া করবে। সেই জন্য একটু ছাতুও গুলে নিয়েছি গ্লাসে। আগে ছেলের টিফিনটা দিয়ে দিই, তারপরে মেয়েকে টিফিনটা দেব। মুড়ি তরকারি যা খেয়ে যা সকালে, না খাবে না, রুটিও খাবে না, কোন দিকে যাই বলো? যাই হোক, ছেলের টিফিনটা আগে রেডি করে দিচ্ছি, ওইদিকে বাকি ব্রেডগুলো শাঁকা রয়েছে, ওগুলোতে তারপরে লাগাবো। আগে ছেলেকে আগে দিয়ে দিই টিফিনটা। তারপরে আজকে তো শনিবার, আজকে সব নিরামিষ রান্না করব। আর নিরামিষ রান্নায় অনেক ঝামেলা থাকে জানো তো। এমনি দিন একটা মাছের ঝোল বা একটা তার সাথে একটা ভাজা কি তরকারি কি একটা ডাল ভাজা, মাছের ঝোল, মাছের ঝাল, এইসব করলে হয়ে যায়। সাথে দুটো জিলিপি দিয়ে দিলাম ছেলেকে। হ্যাঁ, ওই করলে হয়ে যায়। কিন্তু নিরামিষের দিন না অনেক ঝামেলা থাকে। আর এখন আমাদের পরপর কদিন নিরামিষ রয়েছে, যেমন আজকে শনিবার নিরামিষ। এই দেখো এই পাঁপড়ের প্যাকেটটা মেয়ে নিয়ে এসেছিলো, এইটা ভাজবো এখন। আজকে শনিবার দেখো নিরামিষ, যেদিনকে রান্নাটা করছিলাম। তারপর রোববার দিনও নিরামিষ খাবো, কেননা সোমবার যে, আজকে সোমবার ভিডিওটা পোস্ট করব। এখন ভয়েস দিচ্ছি আমি সকালবেলা, ভয়েস সকাল না, এখন প্রায় 2টো বাজে। আমি এখন ভয়েস দিয়ে তারপরে আমি ভিডিওটা পোস্ট করব, দেরি হয়ে গেছে আজকে। এই দেখো ধোকাগুলো কিনে এনেছি, ডালনা করব। হ্যাঁ, আর সেই জন্য রোববারটা নিরামিষ খাবো। কেন, সোমবার দিন তোমরা তো জানোই কৌশিকী অমাবস্যা, সেই অমাবস্যায় মায়ের উপোস করি, পুজো দিই প্রতিবার আমি, তাই আগের দিন নিরামিষ খাই। আর এখানে দেখো কুমড়ো, আলু, পটল, সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি করে রাখছি। মানে এখন পরপর নিরামিষ। আমার তো উপোস ধরো আছে সোমবার, কিন্তু ছেলে মেয়ের তো উপোস নেই, ওরা মানে নিরামিষ খাবে, সেই জন্য সব নিরামিষ চলছে। আর কৌশিক অমাবস্যার দিন আমরা ভাতও খাই না, ওই দিন ময়দা বা ডালিয়া এইসবগুলোই খেয়ে থাকি আমরা। আর সেই জন্য আমি রান্নাটা, সবজিটা যেহেতু করতে হবে, একটু বেশি করেই করে রাখছি, যেন আজকাল 2 দিন সবজিটা হয়ে যায়, আবার সোমবারেরটা সোমবার করা যাবে। তাই শনিবার দিনই একটু বেশি করে করে রাখছি। এখানে দেখো চিচিঙ্গে কুমড়ো আলু দিয়েও একটা চচ্চড়ি করে রাখছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। এবার ভাগে ভাগে সব রান্নাগুলো করছি বলে আজকে প্রচণ্ড রান্নার চাপ। যদিও আজকে শনিবার নিরামিষ, কিন্তু আমার আজকে ইলিশ মাছ খাওয়া হয়ে গেছিলো। কেন সেটা তোমাদের বলছি, দাঁড়াও। শনিবার নিরামিষ সকালবেলায় খেয়েছি, কিন্তু রাতে আমার ইলিশ মাছটা খাওয়া হয়ে গেছিলো। দেখো তরকারিটা এইরকমই নামাবো, আর একটু শুকালে নামিয়ে ফেলবো। আর এখানে আরও কিছু পাঁপড় পরে ভেজেছিলাম, সেগুলো তোমাদের দেখানো হয়নি। এখানে পাঁপড় ভাজাটাও হয়ে গেছে। যে এই জিনিসটা খেতেই আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে, আমি শুধু শুধুই অর্ধেক খেয়ে নিই। আর এখানে একটু ঢ্যাঁড়স, কুমড়ো, আলু এগুলো দিয়ে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু চচ্চড়ি মতো করে রাখছি। 2 দিনের রান্না করে রাখছি তো একসাথে, তাই একটু বেশি রান্না, নয়তো নিরামিষ রান্না ওই রোজ রোজ ভালো লাগে না। আর যেদিন উপোস হবে সেদিনেরটা তারপর সেদিন দেখা যাবে, ওই দিন তো ময়দা খাবো, সেই জন্য সকালে আমি উপোস থাকবো, রাতের কথা বলছি। আর ছেলে মেয়ে তো সকালেও খাবে। আর এখানে আজকে ছেঁড়া বড়ার তরকারি করছি। ছেঁড়া বড়ার তরকারি দারুণ লাগে খেতে, এই প্রথম আমি করলাম। ছেঁড়া বড়ার তরকারি কী দিয়ে করছি, এখানে পেঁপে, আলু আর টমেটো, এখানে একটু জিরে ফোড়ন দিয়েছি, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে কষে নিচ্ছি, নিয়ে করব। ওইটা ছেঁড়া বড়া না, এটা আমি এখন করছি কী বলে ফেলছি, এটা এখন আমি বানাচ্ছি ধোকার ডালনাটা, এরপরে করব ছেঁড়া বড়ার তরকারি। ছেঁড়া বড়ার তরকারিটা পেঁপে দিয়ে করব। কেন করব সেটা তোমাদের বলছি। এর আগের দিন বড়া বানিয়েছিলাম, বড়াগুলো সব ভেজে খাওয়া হয়ে গেছে, কিন্তু বিকেলের দিকে বানিয়েছিলাম, কয়েকটা বড়া রয়ে গেছে। মটর ডালের বড়া বানিয়েছিলাম, ছোলার ডাল মটর ডাল মিলিয়ে। কয়েকটা বড়া, 5-6টা মতো বড়া রয়ে গেছে। এবার 5-6টা বড়ার কী করব, তাই ভাবলাম ওই বড়াগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আমি পেঁপে আলু দিয়ে সুন্দর করে একটা তরকারি বানিয়ে ফেলি। তরকারিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এখানে ডাল হয়ে গেছে, ওইদিকে ধোকার ডালনা হয়ে গেছে, আর এইদিকে দেখো ছেঁড়া বড়ার জন্য মশলা আমি রেডি করে ফেলেছি। ওই যে জিরে ফোড়ন দিয়ে একই রকম নিরামিষ তরকারি যেরকম করে আর কি, একটু আদা বাটা দিয়ে আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু টমেটো পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি।
কালারটা কি দারুণ এসেছে দেখেছো? তার মধ্যে সেদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু আরও ভালো করে সব কিছু একসাথে কষে নেব। আলু পেঁপে সব সুন্দর করে, আলুটাও আমি ভাপিয়ে রেখে দিয়েছিলাম। আলু পেঁপে ভাপিয়ে রাখলে কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, এতগুলো রান্না করতে হচ্ছে না, সেই জন্য। আর আজকে জানো তো কেন আজকে মাছ খেয়ে ফেলেছি? আজকে আমার গোলাপের বাড়িতে ছিল রান্না পুজো, মানে শনিবার। আজকে বলতে আজকে ভিডিওটা পোস্ট করছি আমি শনিবারেই, দেখো বড়াগুলো ছিঁড়ে রেখেছি, ওই জন্য তরকারিতে দিয়ে দেবো, ওই পেঁপে আলুর তরকারিতে, ছেঁড়া বড়ার তরকারি দারুণ টেস্টি হয়েছিল। প্রত্যেকে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম, ভীষণ ভীষণ ভালো লেগেছিলো। বড়া গোটা খাওয়ার থেকে এরকম ছিঁড়ে ছিঁড়ে খেতে আরও বেশি ভালো লেগেছিলো। আর জানো তো গোপালের গোপাল বলছে, আমার গোলাপ আছে, গোলাপ বন্ধুর বাড়িতে আজকে রান্না পুজো, মানে শনিবার রান্না পুজো ছিল, সেইখানে গেছিলাম। আর ওদের ইলিশ মাছ হয় প্রায় অনেক রকম, 13-14 রকমের, কি আরও বেশি হয়তো, আমার অতটা খেয়াল নেই। অনেক রকম ভাজা হয়, একটা ডাল হয়, মাছের মুড়ো, ইলিশ মাছের মুড়ো দিয়ে টক হয়, অনেক কিছু হয়। এই দেখো রান্নাগুলো তোমাদের দেখাচ্ছি, যেগুলো কালকের ওগুলো সরিয়ে রেখেছি, আর যেগুলো ওই দিনই খাওয়া হবে সেইগুলো শুধু সামনে রেখেছি, বাকিগুলো পাখার তলায় ঠান্ডা করতে দিয়েছি, ফ্রিজে ঢুকিয়ে দেবো তাই। আর ওই গোলাপের বাড়িতে গিয়েছিলাম তো, সেই জন্য আমাদের ওইটা যেহেতু প্রসাদের, গোলাপদের যেদিন রান্না হয় ওই দিনে গরম খাওয়াটা হয়, আর পরের দিন ওদের পুজো হয়, তখন ওদের ঠান্ডা খাওয়াটা হয়, ওই বাসি খাওয়াটা পরের দিন থাকে, সেগুলোই ওদের প্রসাদ, পরের দিন খাওয়া হয়। আর এই দেখো ছেলে নিয়ে এসেছে আইসক্রিম আর এতগুলো ম্যাগি খাওয়ার জন্য, মেয়ে বলেছিল তাই। ওদের ম্যাগি খাওয়া বারণ, তাও ওই যে আমি বক বক করি, রেগে যাই, ম্যাগি খেতে বারণ করে তাও খাস, তাই ফল খেতে পারিস না ফল, তাই জন্য কলা আর পেয়ারা নিয়ে এসছে, চিন্তা করো একবার, যাতে আমি না বকি কিছু ওইগুলো দেখে, কি বলবো বলার ভাষা নেই। আর এই দেখো তারপরে আমি চলে এসেছি গোলাপের বাড়িতে, এখানে রান্না হচ্ছে দেখো অনেক রকম ভাজা। গোলাপরা আগে অনেক অনেক করতো, আরও অনেক লোক বলতো, কিন্তু এখন দেখো সবাইরই আস্তে আস্তে বয়স বাড়ছে, যতই হোক বয়সের থেকেও বেশি শরীরেরও একটা ব্যাপার থাকে, ছেলেরা বড় হচ্ছে, সবার বিয়ে দেওয়া হবে, বউরা কতটা কী করতে পারবে, এই সব ভেবেই গোলাপ সব কিছু আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, যে বউরা তো নতুন আসবে, যদি পরে তারা সেইভাবে করতে না পারে। গোলাপের মন অনেক ভালো, অনেক বড়, ও অনেক কিছু বোঝে, পরবর্তীকালে কি হতে পারে, তারা কতটা কি পারবে, এইসব ও নিজে যতদিন করতো, করছে, আজও করছে, কিন্তু অনেক কমিয়ে দিয়েছে। আর এখন দেখো এই যে গ্যাস করছে, গ্যাসেই নতুন কিনেছে ঠাকুরের এটা, এতে যে করছে, আগে কিন্তু একটা উনুনে করতে আমি দেখেছিলাম, এখন এইটা পাল্টিয়ে এখন এর মধ্যেই করছে। আর ওই যে দেখছো দাদা সারাক্ষণ অনেক কাজ করে, টুকটুক টুকটুক করে অনেক কিছু, দাদা খুব কাজের মানুষ, ভীষণ কাজের মানুষ, একদম বসে থাকতে পারে না। এই দেখো না বউয়ের সাথে সাথে ঠিক হচ্ছে, দেখো আবার দাদা পারছিল না বলে গোলাপ এসে ভাতের ফ্যানটা গেলে দিচ্ছে সুন্দর করে। ওটা ছেলেরা পারে না কি, ওটা মেয়েরাই পারে, তাও দাদা চেষ্টা করতে গিয়েছিল, গোলাপ বলল দাও আমিই করে নিই। গোলাপ তারপরে ফ্যানটা গেলে দিল আস্তে আস্তে, রিক্সও আছে, ওখান থেকে এইভাবে করছে না, আমার তো ভীষণ ভয় লাগে। আর ওদের ইলিশ মাছটাও হয়েছে, ওইটার ভিডিও আমার করা হয়নি, অনেক ইলিশ মাছ হয়েছিল, ইলিশ মাছের মাথার টক, ওইটার আর ভিডিও আমার করা হয়ে ওঠেনি গো। আর এই দেখো সব কিছু এদিকে গল্প করছিলাম তো, সবাই এসেছিলো, বসে গল্প করছিলাম, ওই বৌদি ছিল, তারপরে গোলাপের দিদি ছিল, সবার সাথে এই দেখো গোলাপের দিদি, গল্প করতে করতে অনেক কিছুরই ভিডিও করা হয়ে ওঠেনি। আর এই গল্প করতে করতে না অনেক রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে, বাড়ি ফিরতে হবে, সেই জন্য ভাবলাম খেতে বসে যাই, রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে, গাড়ি পাবো না। এই দেখো সব রকম ভাজা, মাছ ভাজা সব দিয়েছে, খাওয়ার পরে, খেতে বসার পরে ডাল টক এগুলো পরে দিয়েছিল। এই যে দেখো ওদেরকে ডাল দিচ্ছে গোলাপ, দেখেছো, এখানে এই যে গোলাপের ছোট ছেলে এটা, আর ওইটা অভিক, হ্যাঁ এই যে খাচ্ছে লাল জামা, এটা গোলাপের ছোট ছেলে। আর এইটা হচ্ছে বৌদি, এক ওখানেই থাকে এক বৌদি। এই দেখো ওকে তাকাতে বলা হয়েছে তাই একটু তাকিয়ে নিল। গোলাপ সবাইকে খেতে দিচ্ছে, একাই রান্না বান্না সবাইকে খেতে দেওয়া সব করছে। চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, বেশি বড় হয়ে গেলে তোমরা আবার কেউ দেখো না, স্কিপ করে করে বেরিয়ে যাও। তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে সবাই পুরো ভিডিও দেখো প্লিজ, আর ভালো না লাগলে যেটুকু ভালো লাগবে ওইটুকু দেখো, তবে স্কিপ করে দেখো না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।